হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে শেয়ার করব হাউ টু টেক শপ প্রোডাক্টস ইন ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড গ্রুপ বাই ফটোস অবলিক ভিডিও বাংলা টিউটোরিয়াল এপিসোডটি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু টেক শপ প্রোডাক্টস ইন ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড গ্রুপ বাই ফটোস অবলিক ভিডিওর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও মূলত কি শুরু করে, আমাদের আজকের ভিডিও হচ্ছে দেখা গেছে আমাদের যে ফেসবুক শপ আছে, আমাদের সেই ফেসবুক শপের প্রোডাক্টগুলো কীভাবে আমাদের ফেসবুক বিজনেস পেজ পাশাপাশি আমাদের বিজনেস গ্রুপের ভিতরে কীভাবে আমরা ইমেজ বা ভিডিওর মাধ্যমে আমরা কী করতে পারি, আমাদের ওই শপের প্রোডাক্টগুলো আমরা কী করতে পারি, ট্যাগ করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন এখন বিষয়গুলো আমরা শুরু করি। এখন আমরা কী করবো, প্রথমে আমাদের পেজে ঢুকবো। তাহলে আমরা পেজে ক্লিক করলাম, করার পর এখন আমরা কোন পেজ থেকে কাজগুলো করব। এখন ধরুন আমার এখানে অনেকগুলো পেজ দেওয়া আছে। এখন আমি এখান থেকে ধরেন যে কি আমি যেখানে হেলথ বিউটির যে কোনো একটা পেজ আমি এখান থেকে ক্লিক করলাম। ধরুন আমি এখান থেকে হেলথ অ্যান্ড বিউটি টিপস এই পেজটা আমি এখানে ওপেন করলাম। করার পরে এখন আমরা কি করব, কোথায় যাবো, এখান থেকে আমরা এখানে এই যে অপশনে যাবো, কোথায়, এখন ক্রিয়েট পোস্ট থেকে আমরা কাজটা করব। তাহলে এখন আমরা কি করলাম, ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। করার পরে এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের এখানে এই যে ট্যাগ প্রোডাক্টের অপশনে যাইতে হবে। তাহলে এখন এই যে আমাদের এখানে কি দেওয়া আছে, ট্যাগ প্রোডাক্ট, এই যে অপশন ট্যাগ প্রোডাক্ট আমরা এখান থেকে করতে পারি, অথবা আমরা এই যে 3 ডট মেনু আছে আমরা এখানে ক্লিক করেও কাজ করতে পারি। তাহলে আমরা এই যে 3 ডট মেনুতে ক্লিক করলাম, এই যে ট্যাগ প্রোডাক্টস এখানে দেওয়া আছে, ওই পাশে দেওয়া আছে সেম জিনিস, আমরা এখান থেকে করতে পারি, আবার ইচ্ছা করলে এখান থেকে করতে পারি। তাহলে আমরা কি করলাম, এই যে ক্লিক করলাম। করার পরে এখন আমাদের কি বলছে এখানে করার জন্য, আমাদের অ্যাড ফটো আর ভিডিও টু স্টার্ট ট্যাগিং প্রোডাক্ট, আমাদের ফটো অথবা ভিডিও আমাদের আপলোড করতে হবে। তাহলে আমরা কি করলাম, আপলোড ফটো আর ভিডিওতে ক্লিক করলাম। করার পর এখন আমরা কি করব, আমাদের যে ফটো ভিডিওগুলো আছে, আমাদের কোনো ফটো অথবা ভিডিও, আমরা যেই ফটো ভিডিওর সাথে কি করব, আমাদের ওই শপের প্রোডাক্টগুলো আমরা কি করব, ট্যাগ করব। আমাদের সেই ফটো অথবা ভিডিওগুলো আমরা প্রথমে আমাদের এখান থেকে আমাদের কম্পিউটার থেকে নিব। তাহলে এখন আমার কোথায় আছে, এই যে হেলথ অ্যান্ড বিউটি, এর ভিতরে আমার ইমেজগুলো দেওয়া আছে। এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ইমেজ নিলাম, ধরুন আমি এই ইমেজটা নিলাম, প্রথম ইমেজটা, এটা এখান থেকে ওপেন করে ইমেজটা দেখাই দিলাম। দেখানোর পরে এখন আমাদের কাজ কি, এখানে এটা আমার দেখানোর পরে এখানে কি করতে হবে, এখানে আমাদের এই যে অপশন ধরেন যে কি, এখানে এই যে একটা অপশন চলে আসছে, এখানে আমাদের এখানে প্রোডাক্ট অ্যাড ট্যাগ করার, আমাদের ট্যাগ করার অপশন এই যে এখানে চলে আসছে। আমরা এই যে অপশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখা গেছে আপনি কোন প্রোডাক্টটা আপনি ট্যাগ করবেন, সেই প্রোডাক্টটা আপনি এখানে দেখাই দিবেন। তাহলে অবশ্যই আপনারা করবেন কি, আপনারা যখন ট্যাগ করবেন আপনাদের ইমেজ ভিডিও দিয়ে, অবশ্যই আপনারা কি করবেন, আপনাদের ইমেজ অথবা ভিডিওগুলো যাতে আপনাদের প্রোডাক্ট রিলিভেন্ট হয়, যাতে দেখা গেছে ইমেজ ভিডিওগুলো আপনারা যে ধরনের প্রোডাক্টগুলো ট্যাগ করবেন ওই প্রোডাক্টের রিলিভেন্ট যাতে আপনার ইমেজ ভিডিওগুলো হয়। তাতে আপনার ধরেন যে এমন কোনো ইমেজ না দিলেন বা ভিডিও না দিলেন যেটা আপনাদের এই প্রোডাক্টের সাথে ম্যাচিং, ওইরকম কোনো ইমেজ ভিডিও দেওয়া যাবে না। অবশ্যই যাতে কি থাকে, একটা রিলিভেন্ট থাকে। তাহলে ধরুন যে কি এখানে আমরা হেলথ অ্যান্ড বিউটির আমরা একটা ইমেজ দিলাম, তার সাথে এখন আমাদের হেলথ অ্যান্ড বিউটির আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কোনো একটা প্রোডাক্ট আমরা এখান থেকে ট্যাগ করবো। তাহলে এখান থেকে ধরুন যে আমরা যে কোনো একটা প্রোডাক্ট ট্যাগ করি। তাহলে ধরুন আমরা এই প্রোডাক্টটা ধরুন ট্যাগ করলাম। এই প্রোডাক্টের ইচ্ছা করলে আমরা সার্চ বাই প্রোডাক্ট, আমরা ইচ্ছা করলে কি প্রোডাক্টের নাম লেখা অথবা প্রোডাক্টের আইডি দিয়ে আমরা ইচ্ছা করলে সার্চ করে বাইর করতে পারি, যদি আমাদের অনেক প্রোডাক্ট থাকে। অথবা আমরা যেখান থেকে এই যে এইভাবে নিচ দিয়ে আমরা কি করে নিচ দিকে এদিকে আমরা টেন ইচ্ছা করলে করতে পারি। ধরুন এখান থেকে আমরা এই প্রোডাক্টটা ধরে নিলাম, এই যে প্রোডাক্টটা ধরুন এখান থেকে ধরে নিলাম, এটা আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এই প্রোডাক্ট আমাদের এখানে ট্যাগ হয়ে গেল। তো ট্যাগ হওয়ার পর এখন আমরা কি করব, এই যে ডান ট্র্যাকিং অ্যান্ড সেভ, এখানে আমরা ক্লিক করব। করার পর এখন ধরুন যে আপনি ইচ্ছা করলে এখানে আপনি কিছু লিখতে পারেন, রাইট সামথিং। আপনার এখানে দেখা গেছে আপনার এই প্রোডাক্ট সম্বন্ধে আপনি চান কিছু লিখতে, তাহলে ইচ্ছা করলে আপনি এখানে লিখতে পারেন। আপনার প্রোডাক্ট সম্বন্ধে আপনার যা লেখা দরকার এখানে লিখবেন। লেখার পর আমাদের কি করতে হবে, এটা এখানে পোস্ট করতে হবে। তাহলে এখন আমরা কি করব, পোস্ট করব। তাহলে আমরা পোস্টে ক্লিক করলাম, পোস্টিং হইতেছে। এখন আমরা কি করলাম, আমরা যে পোস্টটা দিলাম এটা আমাদের কোথায় পোস্ট হয়ে গেল, এটা কিন্তু আমাদের এই বিজনেস পেজের ভিতরে আমাদের কিন্তু পোস্ট হয়ে গেল। এখন আমরা যদি চাই কি করতে, আমাদের এখানে বলছে রিচ মোর পিপল উইথ ইউর পোস্ট। এখন আমাদের যে প্রোডাক্ট আমরা ট্যাগ করলাম এই প্রোডাক্টটা এখন আমরা যদি চাই কি করতে, আমরা যে পেজে তো পোস্ট দেওয়া হয়ে গেল, এখন আমরা চাই কি করতে, এটা আমাদের গ্রুপে পোস্ট দিতে। যদি এখন আমরা চাই আমাদের গ্রুপে আমাদের এই ট্যাগটা শেয়ার করতে, আমাদের এই যেই প্রোডাক্ট আমরা ট্যাগ করলাম এটা আমাদের গ্রুপে যদি আমরা শেয়ার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখা দিতে পারি। তাহলে এখানে যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো আমার এই পেজের সাথে কি করা আছে, লিঙ্ক আপ করা আছে। আমার এখানে যে গ্রুপগুলো দেখাতেছে এই গ্রুপগুলো এই পেজের সাথে লিঙ্ক আপ করা আছে। এখন ইচ্ছা করলে আমি এখান থেকে যে কোনো গ্রুপে কি করতে পারি, আমার যে প্রোডাক্টটা ট্যাগ করছি সেই প্রোডাক্ট আমি এখান থেকে আমার গ্রুপে আমি পোস্ট করতে পারি। তা সেক্ষেত্রে ধরুন আমি এখানে দেখাই দিই বিষয়টা। তাহলে আমার পেজটা ছিল হেলথ বিউটি, তাহলে এখানে আমার হেলথ বিউটির আমার এখানে কি একটা পাবলিক গ্রুপ আছে। তাহলে হেলথ বিউটির পাবলিক গ্রুপের ভিতরে আমি কি করব, আমার যে প্রোডাক্টটা ট্যাগ করলাম ওইটা আমি আমার এই গ্রুপে আমি কি করে দিব, এখানে পোস্ট করে দিব। তাহলে এখন আমি কি করলাম, এই যে হেলথ বিউটি আমার এই গ্রুপটা এখানে আমি সিলেক্ট করলাম। করার পরে আমার গ্রুপে এটা পোস্ট দেই, পোস্টে ক্লিক করলাম। তাহলে আমাদের কি হলো, আমাদের এই যে প্রোডাক্টটা যেটা ট্যাগ করলাম এটা আমাদের পেজে পাশাপাশি আমাদের গ্রুপে কি হয়ে গেল, পোস্ট হয়ে গেল। তাহলে আমরা বিষয়টা দেখি, এখন আমাদের পেজে দেখি প্রথমে
তাহলে আমরা পেজের এখানে আসি, এই যে ধরুন আমাদের এখানে চলে আসছে, তাহলে আমরা যেটা দিলাম এই যে কিছু আমরা লিখছিলাম এখানে, লেখার পরে এই যে আমরা যেটা করছে এই যে প্রোডাক্ট এখানে চলে আসছে। এখন কাস্টমাররা যখন আমার পেজে ঢুকবে, ঢোকার পরে আমি যে প্রোডাক্টগুলো ট্যাগ করছি আমার পেজে গ্রুপে, তাহলে আমার সে বিষয়গুলো তারা দেখতে পারবে। তারা যখন পেজে ঢুকবে, পেজের নিচ দিকে আসবে, আসার পরে এই যে ধরুন আমার ইমেজটার মধ্যে এই যে এখানে এই যে কী করবে, এখানে ক্লিক করবে, এই যে এসে এখানে কী করবে, যেখানে এখানে ধরুন ক্লিক করলে এই যে এখানে এসে যখন ক্লিক করবে, ক্লিক করলে প্রোডাক্টে ঢুকলো, ঢোকার পর এখন কাস্টমাররা কী করতে পারবে, এখানে আমার এই প্রোডাক্টটা এখান থেকে দেখতে পারবে যে প্রোডাক্টের সমস্ত বিষয়গুলো। পাশাপাশি এখানে ধরুন যে এই যে ভিউ শপ লেখা আছে, ভিউ শপে ক্লিক করলে কাস্টমাররা কোথায় ঢুকতে পারবে, আমার শপে ঢুকতে পারবে, আমার শপে ঢুকতে পারবে। আর এই যে এখানে দেওয়া আছে চেক আউট অন ওয়েবসাইট, যেটা দেওয়া আছে কি আলি এক্সপ্রেস, তাহলে আমাদের আলি এক্সপ্রেস প্রোডাক্টগুলো আমাদের এখানে নেওয়া। তাহলে চেক আউট অন ওয়েবসাইটে ক্লিক করলে কাস্টমাররা কোথায় ঢুকবে, আমার এই প্রোডাক্টের যে আমি লিঙ্ক দিছি, আমার এই প্রোডাক্টের যে লিঙ্ক দিছি আমি সেই লিঙ্কে ঢুকবে। আমার যে অ্যাফিলিয়েট লিঙ্ক আমি দেখাই দিচ্ছি এই প্রোডাক্টের, সেই অ্যাফিলিয়েট লিঙ্কে ঢুকে কোথায় ঢুকবে, এই প্রোডাক্টে ঢুকবে। তাহলে আমি বিষয়টা দেখে একটু এই চেক আউট অন ওয়েবসাইট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে কাস্টমার কোথায় ঢুকবে, আমার এই প্রোডাক্টে ঢুকবে। কারণ এই প্রোডাক্টটা আমি কী করছি, আলি এক্সপ্রেস থেকে আমি এই প্রোডাক্টটা কী করছি, অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে আমার এখানে আমি দেখাই দিচ্ছি, আমার এই অপশনের মধ্যে আমি দেখাই দিচ্ছি না। তাহলে আমার প্রোডাক্টটা এখান থেকে কাস্টমাররা কী করবে, এখান থেকে আমার এই প্রোডাক্টের চেক আউট অন ওয়েবসাইটে ক্লিক করলে আমার প্রোডাক্টে কাস্টমাররা ঢুকে আমার প্রোডাক্টটা দেখতে পারবে। তাহলে এখানে ধরুন যে কি এইভাবে বিষয়টা এখানে ধরুন কাজ করবে। আবার ধরুন যে ভিউ শপে ক্লিক করলে, আমরা ভিউ শপে ক্লিক করলাম, তাহলে কাস্টমাররা কোথায় ঢুকতে পারবে, আমার এই শপে ঢুকতে পারবে, এখান থেকে শপে ঢুকতে পারবে। তাহলে এই যে আমাদের এখানে বিষয়টা। তারপরে ধরুন আমরা কি এখানে বিষয়টা তো এখানে ক্লিক করে কাস্টমার প্রোডাক্টটা ঢুকে দেখবে। পাশাপাশি এই যে এখানে ক্লিক টু ভিউ প্রোডাক্ট এখানে ক্লিক করে দেখতে পারবে। এই যে ক্লিক টু ভিউ প্রোডাক্ট এখানে ক্লিক করলো, করার পরে যখন কাস্টমার এখানে আসবে, আসার পরে ধরুন যে কি এখান থেকে কী করতে পারবে, এখান থেকে ধরুন যে কাস্টমাররা যখন আসবে তখন এখান থেকে এই যে এখানে যখন মাউস পয়েন্টার নেবে, এখানে যখন এই যে মাউস পয়েন্টার নিল, নেওয়ার পরে এই যে এখানে কি মাউস পয়েন্টার নেওয়ার পরে এই যে প্রোডাক্টটা চলে আসলো, এখন ক্লিক করলো সেমভাবে আগের মতো করে কাস্টমার ঢুকে ভিউ শপ। পাশাপাশি আমাদের কি করতে পারবে, আমরা এখন এই যে লিঙ্কটা দেখাচ্ছি অ্যাফিলিয়েট, এখানে ঢুকে তার এখান থেকে এই ঢুকে কী করতে পারবে, আমাদের প্রোডাক্টটা পারচেস করতে পারবে। তা এই যে আমাদের এখান কি আমাদের যে ইয়ার বিষয়টা, যেটা আমরা যে প্রোডাক্টটা ট্যাগ করলাম সেই বিষয়টা। তাহলে এখান থেকে আমাদের পেজের বিষয়টা আমরা যেভাবে দেখলাম, এখন আমরা সেম দেখে যে আমাদের এইটা গ্রুপে আমাদের হয়েছে কিনা, এখন আমরা গ্রুপে ঢুকি। তাহলে আমরা কী করে আমাদের গ্রুপে যাই, দেখে আমাদের গ্রুপে ট্যাগ হয়েছে কিনা। তাহলে আমাদের গ্রুপে ঢুকতে গেলে এই যে গ্রুপে ক্লিক করলাম, করার পর আমরা নিজ দেখে আসি আমাদের কোন গ্রুপে করছি, সিমরে গেলাম, যাওয়ার পরে এই যে হেলথ অ্যান্ড বিউটি আমাদের এই গ্রুপের মধ্যে আমরা ট্যাগ করছি। এখন আমরা নিজ দেখে আসি, আসার পর এই যে ধরুন আমাদের গ্রুপেও ট্যাগ হয়ে গেছে। তাহলে আমাদের গ্রুপে ট্যাগ হয়েছে। সেমভাবে এখন কাস্টমাররা এই যে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে কোথায় সেমভাবে ওই পেজে আমরা যেভাবে দেখালাম সেমভাবে এখানে কাস্টমাররা কী করবে, আমার প্রোডাক্টটা দেখতে পারবে, এখানে ক্লিক করে দেখতে পারবে। পেজে যেভাবে দেখাচ্ছে সেম এখানেও এখান থেকে কাস্টমাররা করতে পারবে। তাহলে এইভাবে কী করতে পারি, আমরা একটা পেজের ভিতরে পাশাপাশি আমাদের গ্রুপের ভিতরে আমাদের কোনো শপের প্রোডাক্ট আমরা কী করতে পারি, ইমেজ বা ভিডিওর মাধ্যমে ট্যাগ করে কী করতে পারি, আমরা শেয়ার করতে পারি, পোস্ট করতে পারি। এখন আমরা একটা ইমেজের মাধ্যমে বিষয়টা দেখলাম। এখন যদি আমরা চাই যে একাধিক ইমেজের মাধ্যমে আমরা বিষয়টা দেখবো, কিংবা একাধিক ভিডিওর মাধ্যমে আপনি বিষয়টা দেখবেন, তো সেই ক্ষেত্রে বিষয়টা কীভাবে আমরা কাজ করতে পারি, আমরা এখন সেই বিষয়টা দেখি। তাহলে এখন আমরা সেম আগের মাধ্যমে আবার পেজে যাই, আমরা এখন পেজে গেলাম, যার পর এখন আমরা দেখবো যে আমাদের একাধিক ইমেজ যদি আমরা কি করি, অ্যাড করি, সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টগুলোর ট্যাগ আমরা কীভাবে করতে পারি সেই বিষয়টা এখন দেখবো। তাহলে সেমভাবে এখন আমরা কী করলাম, আবার এখন আমরা ক্রিয়েট পোস্ট আবার ক্লিক করলাম, করার পর এখন আমরা কোথায় যাই, এখন আমাদের এই ট্যাগ প্রোডাক্টসে যাই, আমরা এখান থেকে যেতে পারি বলছি, অথবা আমরা এখান থেকে যাই, এখান থেকে যেতে পারি। সেম আমরা কী করলাম, এখানে আমরা এই যে ট্যাগ প্রোডাক্টসে গেলাম, ট্যাগ প্রোডাক্টসে ক্লিক করে আমরা আগের মতো করে একটা প্রোডাক্ট আমরা কী করি, একটা ফটো অথবা ভিডিও আমরা অ্যাড করি। বাস এখন আমরা এটা তো দিয়ে বিষয়টা দেখছি। এখন আমরা ধরেন যে কি এই চারটা ইমেজ অ্যাড করবো, এই চারটা ফটো আমি অ্যাড করে প্রোডাক্টগুলো চারটা প্রোডাক্ট আমি ট্যাগ করবো। তাহলে এখন আমি এই ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেন করলাম। এখন আমি কি করব, এটা ওপেন করার পরে এখন আমি এটার মধ্যে যে ট্যাগ করে দিই একটা প্রোডাক্ট, তাহলে এখান থেকে আমি কি এই যে এখানে ক্লিক করে একটা প্রোডাক্ট আমি ট্যাগ করে দিই। এখান থেকে ধরেন আমি এখান থেকে আমি নিচ দিকে যাই, ধরেন আমি এই প্রোডাক্টটা ট্যাগ করে দিলাম, এই প্রোডাক্ট ট্যাগ করে দিলাম। আমার এই ইমেজের সাথে একটা প্রোডাক্ট আমার কি করা গেল, ট্যাগ হয়ে গেল। আমার এই ইমেজের সাথে আমি কি করলাম, একটা প্রোডাক্ট ট্যাগ করে দিলাম। তারপর এখন কি আমি এই যে ডানে ক্লিক করি, ডানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার একটা প্রোডাক্ট কিন্তু আমি করে দিলাম। এখন যদি চাই যে আমি আরও প্রোডাক্ট আরও ইমেজের সাথে অ্যাড করতে, তাহলে সেই সাথে আমার কী করতে হবে, আমাকে আরও ফটো অথবা ভিডিও আমার এখানে কী করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে আমরা কী করি, এখান থেকে এই যে অপশন থেকে অ্যাড ফটো অবলিক ভিডিও আমরা এখানে ক্লিক করে করতে পারি, অথবা আমাদের এই যে এখানে অপশন দেওয়া আছে ফটো ভিডিও, আমরা এখান থেকে নিতে পারি ফটো অথবা ভিডিও, অথবা আমরা এখান থেকে নিতে পারি। এই যে অ্যাড ফটো অথবা ভিডিও আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমাদের পরবর্তী ইমেজগুলো আমরা নেই। এই যে আমাদের পরবর্তী ইমেজটা আমরা নিলাম, সেমভাবে এখন আমাদের পরবর্তী ইমেজগুলো আমরা সবগুলো নিয়ে নিই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। তাহলে এখন আমরা আবার নিলাম, এর পরেরটা নিলাম, বাস আপনার এটার পরে আমরা এর পরেরটা নেব, সবগুলো নিয়ে নিই। পরে খেলে আমরা কী করবো, আমাদের পরেরগুলো আমরা ট্যাগ করে দিব। আমরা এখন পরেরটা নিয়ে নিই, এটাও নিয়ে নিলাম, বাস আমাদের সবগুলো নেওয়া হয়ে গেল। এখন আমরা কি করি, আমাদের সবগুলো নেওয়া শেষ, নেওয়ার পর আমরা কি ধরুন আমরা এই যে ট্যাগ আমাদের ট্যাগ ফটোতে আমরা ক্লিক করলাম,
আমরা এখন এই যে ট্যাগ ফটোতে ক্লিক করি, ক্লিক করার পর এখন ধরুন যে কি এটা তো আমাদের কি এটা আমাদের ট্যাগ করা হয়ে গেছে, এটা আমাদের ট্যাগ করা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের পরবর্তী ইমেজগুলোর মধ্যে আমরা ট্যাগ করব। তাহলে এখন আমরা কি করি, আমাদের এই যে এখানে আমরা এখানে ক্লিক করলাম, আমাদের পরবর্তী ইমেজ চলে আসলো। তাহলে এর ভিতরে আমরা এখন ট্যাগ করি, তাহলে এই যে অপশন আসছে এখানে আমরা মাউস পয়েন্টার নিলে এই যে অপশন চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করব, করার পরে আমরা এখন আমাদের কোন প্রোডাক্টগুলো আমরা ট্যাগ করবো আমরা দেখাই দিই। এখন ধরো আমরা এটা ধরুন ট্যাগ করলাম, এটা ট্যাগ করলাম, তারপর আমাদের এখানে আমরা পরবর্তী ইমেজটা আসি। এখন এই জায়গায় আমরা কোন প্রোডাক্ট আমরা ট্যাগ করবো, এখান থেকে ধরুন আমরা এইটা ট্যাগ করলাম, তারপর আমরা পরবর্তী ইমেজে যাই, এটার মধ্যে কোনটা আমরা ট্যাগ করবো, আমরা এই যেখানে আসছে এখানে ক্লিক করলাম, আমরা নিচ দিকে আসি, নিচ দিকে আসা ধরুন আমরা এখান থেকে ধরুন আমরা কি করলাম, এইটা আমরা ট্যাগ করবো। তাহলে এখন আমাদের সবগুলোর মধ্যে কি করা হয়ে গেল, ট্যাগ করা হয়ে গেল। তো সবগুলোর মধ্যে যখন আপনার ট্যাগ করা কমপ্লিট, তখন আপনার লাস্টে কি করতে হবে, এই যে ডান ট্যাগিং অ্যান্ড সেভ আমাদের এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখন ধরুন যে কি আমরা এখানে কি করবো বলছি, আমরা এখানে কিছু লিখবো আমাদের এই প্রোডাক্টগুলো সম্বন্ধে, আমার এই সম্বন্ধে আমি এখানে কিছু লিখবো। লেখার পরে লাস্টে আমি কি করবো, পোস্টে ক্লিক করবো। তার আগে ধরুন আমরা এখানে আরেকটু কাজ করতে পারি, এডিট অল। আমরা যদি চাই কোনো কিছু এডিট করতে, তাহলে ইচ্ছা করলে যে এডিট অল থেকে আমরা এডিট করতে পারি। তাহলে এডিট অলে ক্লিক করলাম, করার পর আপনি যদি চান এখান থেকে কোনো কিছু আপনি এডিট করতে, তা সেক্ষেত্রে আপনি এখান থেকে ধরুন এডিট অপশন থেকে এডিট করতে পারেন। এই যে প্রত্যেকটা জায়গায় ইমেজের উপরে এডিট লেখা আছে। তারপর আপনার ক্যাপশন, আপনি যদি চান যে এখানে আপনার ইমেজগুলোর কোনো ক্যাপশন আপনি লিখতে, সেক্ষেত্রে আপনি ক্যাপশন লিখতে পারেন। ক্যাপশন লেখার অপশন নিচে আসছে প্রত্যেকটা ইমেজের নিচে। অথবা আপনার যে ইমেজের মধ্যে এডিট করতে চান সেই ইমেজে আপনি যে ক্লিক করলেন, তাহলে আমরা এডিটে ক্লিক করলাম, করার পর এখন যে ক্যাপশন লেখার আপনি কিছু লিখতে গেলে ইমেজ সম্বন্ধে ক্যাপশন লিখতে পারবেন। তারপর এখানে কি আপনি ইমেজের ক্রপ করতে পারবেন। এই যে ক্রপে ক্লিক করলে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, আপনার ইমেজটাকে আপনি ক্রপ করতে পারবেন। আপনি যদি চান ক্রপ করতে, তাহলে সেক্ষেত্রে এখানে ধরুন যে আপনি ক্রপ করতে পারবেন। তো ইমেজ ক্রপ করার অপশন, তারপর রুটেট করার অপশন, এই যে ইমেজটা আপনার রুটেট হবে, এগুলো করতে পারবেন ইচ্ছা করলে। তো এগুলো করার পর আপনি ধরুন যে কি সেভে ক্লিক করবেন। করার পরে আপনার ধরুন যে আপনি যেটার মধ্যে করবেন সেটা আপনি এটা ক্রপ করছে, এটা আমরা রুটেট করছে, রুটেট হয়ে গেছে। এইভাবে রুটেট ক্রপ এই কাজগুলো আপনার এখান থেকে করতে পারবেন। করা হয়ে গেলে পর আপনার ডানে ক্লিক করবেন। ইচ্ছা করলে যে অ্যাড ফটো, এখান থেকে আপনার আরও ফটো ভিডিও অ্যাড করতে পারবেন। তাহলে আমাদের এগুলো করা হয়ে গেলে আমরা কি করবো, আমরা ডানে ক্লিক করবো। তো ডানে ক্লিক করলে আমাদের কি, আমাদের এখানে সবগুলো কাজ আমাদের হয়ে গেল। হওয়ার পর আমরা এখন কি করবো, আমরা এখন পোস্টে ক্লিক করবো। তাহলে পোস্টে ক্লিক করলাম, বাস পোস্টে ক্লিক করার পর এখন আমাদের কি সেম আগের মতো করে আমাদের কি আমাদের বিজনেস পেজের ভিতরে আমাদের পোস্ট হয়ে গেল। এখন আমাদের কোথায় পোস্ট করবো, আমাদের গ্রুপে। তাহলে এখন আমরা চাই কি আরো রিচ আমাদের কি করতে, আমাদের এই পোস্টের ভিতরে আমরা চাই যে আরো রিচ বাড়াতে। আমাদের এই যেগুলো আমরা ট্যাগ করছি এই প্রোডাক্টগুলোর মধ্যে আমরা চাই আরো রিচ বাড়াতে। সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের গ্রুপের ভিতরে আমরা কি করবো, এটা পোস্ট করব। আমরা তো পেজে পোস্ট হয়ে গেল, এখন আমরা একটা গ্রুপ দেখাই দেবো। তাহলে আমার গ্রুপের নাম কি, হেলথ অ্যান্ড বিউটি টিপস। আমার এই গ্রুপ আমি সিলেক্ট করলাম, করার পর এখন পোস্টে ক্লিক করছি। পোস্টে ক্লিক করার পর আমার কোথায়, আমার দেখা যাচ্ছে যে আমাদের এখন গ্রুপে পোস্ট হয়ে গেল। এই যে এখানে মেসেজ চলে আসছে, গ্রুপে পোস্ট হয়ে গেল। এখন আমরা প্রথমে দেখি আমাদের পেজে আসছে কিনা। এই যে আমাদের দেখুন পেজের মধ্যে চলে আসছে, আমাদের পেজে চলে আসছে। তো এখন আমাদের পেজে এখানে ধরুন আমরা এই যে এখানে ধরুন আমরা গেলে আমরা বিষয়টা দেখতে পারবো। এখন আমাদের পেজের মধ্যে চলে আসছে। এখন পেজের মধ্যে ধরুন আমরা এই যে এখানে চলে আসতে পাশাপাশি আমাদের গ্রুপে যাই। এখন আমরা গ্রুপে গেল, গ্রুপে দেখতে পারবো। আমরা যে গ্রুপে গেলাম, যার পরে সেমভাবে আবার আগের মতো হেলথ অ্যান্ড বিউটি টিপসে গেলাম। এখন আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরুন দেখি এই যে আমাদের এখানে কি, এই যে আমাদের যেটা এখন আমরা দেখি এখানে আমরা একটু রিলোড দিয়ে নিই। ব্যাস রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এখন আমরা দেখি এই যে আমাদের এখানে চলে আসছে। তো এই যে আমাদের এখানে চলে আসলো, আমরা এখন কি করি, এই যে ক্লিক টু ভিউ প্রোডাক্ট আমরা এখানে ক্লিক করলাম। করার পর আমরা এই যে ধরুন যে এখানে মাউস পয়েন্টার নিলে এই যে আমাদের এখানে চলে আসছে এটা। এখন আমরা এই যে দিকে গেলাম, এদিকে যাওয়ার পর আমরা এই যে এটা পরেরটা দেখি, এই যে এখানে ধরুন মাউস পয়েন্টার নিলাম, চলে আসছে। সেমভাবে আমরা পরেরটায় ক্লিক করলাম। এখানে ধরুন যে এই যে মাউস পয়েন্টার নিলে এই যে এখানে চলে আসছে। প্রত্যেকটা জায়গায় আপনি মাউস পয়েন্টার নিলে আপনার দেখতে পারবেন। এই যে এখানে যাই, এই যে মাউস পয়েন্টার এখানে নিলে এই যে চলে আসছে। এখানে যে সেমভাবে আগের মতো করে ক্লিক করলাম। ক্লিক করলে কাস্টমার আমাদের প্রোডাক্টের বিষয়গুলো দেখবে। শপে ক্লিক করলে, ভিউ শপে ক্লিক করলে সব দেখতে পারবে। আর চেক আউট ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের ওই কোথায় ঢুকবে, আমাদের এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কে ঢুকতে পারবে। ঢুকে আমাদের প্রোডাক্টটা দেখে তো এখান থেকে কাস্টমার কি করতে পারবে, প্রোডাক্টটা এখান থেকে বাই করতে পারবে। তো এই আমাদের এখানকার বিষয়টা। তো এখন আমরা ধরেন যে বিষয়টা ধরুন আমরা কোথায় দেখলাম, আমার গ্রুপে দেখলাম। আমরা আবার একটু পেজে ঢুকি, ঢোকার পরে আমরা পেজের বিষয়টা আবার একটু দেখে নেই। আমরা এখন আবার পেজে ঢুকলাম। ঢোকার পরে এখন থেকে আমরা দেখি এই পেজের ভিতরে আমরা যেটা করলাম, এখানে আমরা কোথায় ক্লিক করলাম, এই যে ক্লিক টু ভিউ প্রোডাক্টস এখানে ক্লিক করলাম। করার পরে সেমভাবে গ্রুপে যেভাবে দেখছি এখানে সেমভাবে এই যে আপনার মাউস পয়েন্টার নিলেই সেমভাবে এখানে ক্লিক করে কাস্টমার আপনাদের প্রোডাক্টের বিষয়গুলো দেখতে পারবে। এখান থেকে ক্লিক করে চেক আউটে করে আপনাদের লিঙ্কে ঢুকতে পারে, পাশাপাশি ভিউ শপে ক্লিক করে কাস্টমার শপেও ঢুকতে পারবে। এই যে আমাদের এখানে টোটাল বিষয়গুলো। আমাদের এখানে যে কি আমাদের যে বললাম যে কি আমাদের ফেসবুক শপের যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এইভাবে আমরা ইচ্ছা করলে ইমেজ কিংবা ভিডিওর মাধ্যমে দেখা গেছে আমরা একটা ইমেজ পাশাপাশি একাধিক ইমেজ বা ভিডিওর মাধ্যমে কি করতে পারি, আমাদের এই প্রোডাক্টগুলোকে, শপের প্রোডাক্টগুলোকে আমরা কি করতে পারি, আমাদের বিজনেস পেজে
পাশাপাশি আমাদের বিজনেস গ্রুপের মধ্যে আমরা কি করতে পারি, আমরা ট্যাগ করে পোস্ট করতে পারি। এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ট্যাগ শপ প্রোডাক্টস ইন ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড গ্রুপ বাই ফটো অবলিক ভিডিও বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।